গত শুক্রবার বাণিজ্য মেলায় গিয়েছিলাম। তার কিছু সুন্দর মেমোরি ক্যামেরাবন্দী করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা বান্ধবীরা মিলে চলে আসছি বাণিজ্য মেলায়। এই তো আমার বান্ধবী সুমিকে টিকেটের জন্য দাঁড় করিয়ে দিয়েছি। টিকেট পেয়ে গেছে। আমরা ভেতরে চলে আসছি। ভেতরে এসে আমরা বান্ধবীরা আগে একটু সেলফি নিলাম, কারণ এত সুন্দর লাগতেছিল চতুর্দিকে, এত পরিমাণ লাইটিং, খুব সুন্দর লাগছিল লাইটিংয়ের জন্য। আর লাইটিংটা উপভোগ করার জন্যই আমরা সন্ধ্যা করে এসেছি, কারণ দিনের বেলায় লাইটিংটা বোঝা যায় না। দিনের বেলায় তো এত পরিমাণ লাইটিং থাকেও না। তো সন্ধ্যার পরে এখানে অনেক বেশি সুন্দর লাগে, কারণ অনেক বেশি লাইটিং থাকে, তখন দেখতে অন্যরকম একটা ভালো লাগে। তো আমরা স্টলের ভিতরে চলে আসলাম। এখানে আসলে শত শত স্টল, আর শুক্রবার বলে কথা, মানুষের ভিড়ও ছিল প্রচণ্ড। তবে মানুষের ভিড় ভালোই লাগে। কোনো জাঁকজমক জায়গাতে গেলে সেখানে যদি মানুষই না থাকে তাহলে কি আর ভালো লাগে? তো এখানে অনেক মানুষ ছিল। আমরা এখানে ভেতরে চলে আসছি। ভেতরে এসে আগে একটু নিজেকে দেখে নিলাম পরিপাটি আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। কারণ অনেক দূর, আমার বাসা থেকে এই জায়গাটা অনেক দূর। তো এই তো আমরা এখানে কসমেটিকের দোকানে ঢুকে পড়লাম। মেয়ে মানুষ তো যেখানেই যাবে কসমেটিকটা তার সব মেয়ে মানুষেরই খুব পছন্দ। তাই কসমেটিকের দোকানে আগে চোখ গেল। এখানেই চলে আসলাম। বান্ধবীকে নিয়ে কসমেটিক দেখা শুরু করলাম। আমি ওদের ভিডিও করে দিচ্ছি আর ওরা দেখছে, কারণ ওরা আমাকে ভিডিও করার দায়িত্বটা সবসময় আমাকেই দেয়। আর নিজেরা ফ্রি থাকবে, আমাকে দিয়ে সব ভিডিও করাবে। তো কি আর করব, আমি ভিডিওগুলা করতেছি। আর সাথেও আমিও দেখতেছি, ঘুরতেছি। তো অনেকগুলা কসমেটিকের দোকান আমরা দেখলাম, ঘুরলাম। সবকিছুই ভালো লাগার মতো ছিল। তারপর আমরা কিছু কসমেটিক এখান থেকে কিনে নিলাম। এখানে আসলে অনেক অনেক দোকান, কতগুলা দেখাবো, দেখাতে গেলে সারারাত পার হয়ে যাবে, কিন্তু দেখানো শেষ হবে না। আমরা খুব ঝটপট করে কিছু দোকান ঘোরাঘুরি করলাম। তো এইখানে আসলে ভিডিওর স্পিডগুলো আমি অনেক গুণ বাড়িয়ে দিয়েছি, তা না হলে সারারাত পার হয়ে যাবে, ভিডিও শেষ হবে না। তো এখানে এসে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখেছি। আমাদের ব্যাগের প্রতি অনেক দৃষ্টি ছিল যে ভালো দেখে ব্যাগ কিনবো। তো পাশেই দেখলাম একটা আচারের দোকান। এত এত আইটেম, আমি নাম গুণে শেষ করতে পারবো না। তো আচারের দোকানটা দেখে একটু লোভ হলো যে একটু আচার খেয়ে নিই। বান্ধবীরা মিলে আমরা প্রায় ৪টা ৫টা ৬টা আইটেমের আচার আমরা টেস্ট করেছিলাম। ভালোই ছিল, মজা ছিল, কিন্তু প্রচুর দাম। এখানে যা কিছুই আছে সব কিছুরই প্রচুর দাম। তবে আচারটা স্বাস্থ্যসম্মত ছিল, খুব মজা ছিল, বাসার ঘরের মানে ঘরের আচারের মতোই ছিল। তো আমরা খেলাম, অল্পই খেলাম, আমি বেশি খেতে পারি না, কারণ মেয়েরা নাকি টক খুব পছন্দ করে, কিন্তু আমি অনেক বেশি টক খেতে পারি না, খুব সামান্যই খেয়েছি। তো এটা খাওয়ার পর আমরা এখান থেকে বের হলাম। বাহিরে যে স্টলগুলি সাজানো সেখানে আমরা আসলাম। এখানেও অনেক সুন্দর সুন্দর স্টল। এখানে মানে আমরা ৪ ভাগের ১ ভাগ দেখতে পেরেছি। মানে আমরা ৬টা থেকে ৮:৩০ পর্যন্ত ছিলাম এখানে, ২.৫ ঘন্টা। তো ২.৫ ঘন্টার মধ্যে তো আর সারাদিন ঘুরেও পুরাটা দেখে শেষ করা যায় না। তাহলে বুঝতেই পারছেন যে ২.৫ ঘন্টার কতটুকু কি দেখব। তো এই ২.৫ ঘন্টার মধ্যে যতটুকু দেখেছি তাতেই মনে হয় যে অনেক, অনেক কিছু দেখেছি। কিন্তু আসলে ৪ ভাগের ১ ভাগ হয়তো দেখেছি, বাকি ৩ ভাগই বাকি ছিল। তো এখানে আসলে আমাদের ব্যাগগুলা খুব পছন্দ হয়েছিল। এখানে এসে ব্যাগ কেনার খুব ইচ্ছা ছিল। কিন্তু এত পরিমাণ দাম যে যার কারণে আমরা ব্যাগটা কিনতে পারিনি। তো এখানে ব্লেজারের দোকানে আসছি কাজিনের জন্য ব্লেজার নিতে। তো আমি তো, আমার পা ব্যথা হয়ে গেছে। আমি বসে আছি। ওরা কেনাকাটা করতেছে। তো আমার বান্ধবী এখানে দাঁড়ায় আছে, ওর একটু ভিডিও নিলাম। ওকে দেখতে খুব সুন্দর লাগছিল। সাদা সাদা ড্রেস পরছে, খুব সুন্দর লাগতেছিল। স্টলে এখানে বাইজুনের একটা শাখা ছিল, কিন্তু বাইজুনে আমরা ঢুকি নাই, কারণ এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই, তার আমরা ঢুকি নাই। তো আশেপাশে আসলে এত আ আলো ছিল, লাইটিংটা মানে এত পরিমাণ ছিল, খুব ভাল লাগতেছিল। ইচ্ছে করতেছিল ঘুরে, ঘুরে শুধু নিজেদের ভিডিওই করি। তো ফাঁকে, ফাঁকে ৩ বান্ধবী মিলে নিজেদের একটু ভিডিও করলাম। আর তারপরেই তো চলে আসলাম আমরা একটা স্টলের মধ্যে। এখানে ঘরের যাবতীয় অনেক জিনিসপত্র ছিল। ঘরের সংসারের কাজকর্মের জন্য আরকি ছোট, ছোট অনেক জিনিস ছিল। তো এইখান থেকে আমরা আ স্টিলের কিছু জিনিস নিলাম ঘরের জন্য। তারপর চলে আসলাম আমরা তার্কিশ। তার্কিশের একটা স্টল। এইখানে মানে না ঢুকলেই না, এই জায়গাটা এত সুন্দর, এইখানে এত সুন্দর, সুন্দর জিনিস ছিল। প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর। কিন্তু কোনোটাই কেনার মতো না। মানে আমাদের কেনার মতো না। মানে এত পরিমাণ দাম! সাধারণ একটা হাতের একটা ব্রেসলেট, যেটা আমরা বাহির থেকে হয়তো ৳২০০-৳২৫০ র মধ্যে কিনতে পারি, সেটা এখানে ৳১,০০০ র উপরে দাম।
এই হলো অবস্থা। কিন্তু দোকানটা খুব সুন্দর ছিল যে এখানে আ সারাদিন দাঁড়িয়ে থাকলেও মন খারাপ হবে না, এত সুন্দর। তো আমার খুব ভাল লাগছে এই দোকানটার মধ্যে। ঘোরাঘুরি করতে এখন ক্ষুধা লেগে গেছে, খেতে হবে, বাসায় যেতে হবে কারণ বেশি রাত করা যাবে না। ৮টা প্রায় বেজে গেছে। তাই আমরা চলে আসলাম রেস্টুরেন্টের মধ্যে খাবার খেতে। এখানে এসে আমরা তেমন কিছুই না, নান আর চিকেন চাপ খেয়েছি। তারপর চা। চা তো যেখানে যাই সেখানে লাগবেই। কিন্তু চাটা নিয়ে একটা দুষ্টামি হয়ে গেছে যার কারণে চায়ের ভিডিওটা আর এখানে রাখতে পারলাম না। যাই হোক আমরা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাসার দিকে কিভাবে যাওয়া যায়। এখানে অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। তো যাওয়ার আগে একটু নিজেকে দেখে নিলাম ঠিকঠাক আছি কিনা। তারপর আমার বান্ধবী আমাকে গলায় চেনটা পরিয়ে দিচ্ছে। ওর আর তর সইছে না। চেনটা আমাকে কেমন লাগছে সেটা ওকে দেখতে হবে। তাই ও দোকানের মধ্যে বসে আমাকে চেনটা পরায় দিল। যাই হোক অনেক আনন্দময় ছিল আজকের দিনটি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।